আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যারালেল স্ট্রাকচার বা প্যারালেলিজম। এটা আসলে ব্যাংক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষাতেও আসতে পারে। তো প্যারালেল স্ট্রাকচার বা প্যারালেলিজম আসলে কী? তো এখানে কিছু কনজাংশন থাকবে। কনজাংশনের বাম সাইডে যা বসবে ডান সাইডেও তাই বসবে। বাম সাইডে কী বসতে পারে? বাম সাইডে যে কোনো কিছু বসতে পারে। যেমন এখানে আমি জিরান্ডের কথা বলছি, ভার প্লাস আইএনজি বসতে পারে, তো পরেরটা হচ্ছে ভার প্লাস আইএনজি বসবে। তারপরে এখানে ইনফিনিটিভ বসতে পারে, পরেরটা ইনফিনিটিভ। তার মানে এক পাশে যা বসবে অপর পাশেও ঠিক একই জিনিস বসবে। এটাই আসলে প্যারালেল স্ট্রাকচার বা প্যারালেলিজম। বাম পাশে যদি আমার অ্যাজেটিভ বসে, ওকে, আর তাহলে ডান সাইডও অ্যাজেটিভ বসবে। এরকমের হচ্ছে জিনিসপত্রগুলো। তো আমাদের কোন কোন ক্ষেত্রে আসলে প্যারালাল স্ট্রাকচার হবে তার আমরা একটা এখানে চার্ট দেখতে পাচ্ছি। তো এইগুলোর সাথেই সাধারণত প্যারালাল স্ট্রাকচারটা যায়। তো আমরা একটু প্রথমে দেখি বোথ ড্যাশ অ্যান্ড বোথ, তার মানে এখানে যা বসবে এখানেও তাই বসবে। তারপরে বোথ ড্যাশ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ, এরকমের ক্ষেত্রে প্যারালাল স্ট্রাকচার হবে। তারপরে হচ্ছে নট অনলি ড্যাশ বাট অলসো ড্যাশ, এইসব ক্ষেত্রে। তারপর হচ্ছে নট ড্যাশ বাট, তারপরে আইদার ড্যাশ অর ড্যাশ, তারপর হচ্ছে নেইদার ড্যাশ নর ড্যাশ, তারপর হচ্ছে সিমিলার টুর আগের পরে, তারপর হচ্ছে দেনের আগে পরে, তারপরে প্রিফেয়ার ড্যাশ টু ড্যাশ, ওকে, তারপরে অ্যান্ডের দুই পাশে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজের দুই সাইডে। এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। আপনারা ইচ্ছা করলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে এইসব স্ট্রাকচার হলে সাধারণত আমার প্যারালেলিজম এই গ্রামারের রুলটা অ্যাপ্লাই হবে। তো আই থিঙ্ক স্ক্রিনশট শেষ। এখন আমরা আসলে প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস করলে এই জিনিসটা সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। তো আমার প্রথম এক্সাম্পলটা দেখি, দে লাইক রিডিং অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ। তো এখানে দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তো এটা দেখে আমি বুঝতে পারবো যে এটা আসলে আমার প্যারালাল স্ট্রাকচারের দিকে আইডেন্টিফাই করে। তো অ্যাজ ওয়েল অ্যাজের আগে কি আছে? রিডিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে এখানে কি হবে? এটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? তো এখানে টু রাইট কখনো হবে না, ওকে, তাহলে অ্যান্সার কী হবে? রাইটিং হবে। তারপরে হচ্ছে আর একটা এক্সাম্পল আমরা দেখি, হি ইজ বেটার দ্যান। এই যে আমরা কি বলছিলাম, দেনের আগে পরে সেম হবে, ওকে। তো দেনের আগে পরে এখানে হচ্ছে বেটার আছে, তো এখানে আসলে বেটার বা হচ্ছে কম্পারেটিভ কিছু একটা বসতো, কিন্তু যেহেতু নেই, তো আমাদের আই এবং আই এম এর মধ্যে আছে। তো এখানে কি আছে? দেনের আগে আমরা হচ্ছে হি ইজ আছে, হ্যাঁ, একটা প্রোনাউন সাথে হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে কি হবে? একটা প্রোনাউন এবং ভার্ব হবে। এখানে আই কখনো হবে না, হবে হচ্ছে আই অ্যাম। এবং প্যারালাল স্ট্রাকচারের বা প্যারালেলিজম গ্রামারের সবচাইতে বেশি আসে হচ্ছে এই পিন পয়েন্ট ইরোর টাইপের কোশ্চেনটা। তো পিন পয়েন্ট ইরোরে আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, আই লাইক প্লেয়িং বাস্কেটবল, ওয়াচিং মুভিস অ্যান্ড ইটিং ফুড। তো এখানে হচ্ছে আমার প্রত্যেকটা নিচে দেখুন করা আছে, এটা এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে ডিতে হচ্ছে নো ইরোর, মানে কোনটা আসলে ভুল আছে। পিন পয়েন্ট ইরোরের এটাই আসলে মূল জিনিস, যে কোনটা আসলে ইরোর এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখুন আমাদের এই যে এই অ্যান্ড দেখে আমি বুঝতে পারবো এটা আসলে প্যারালাল স্ট্রাকচারের জিনিসপত্র। তো এর আগে কি আছে দেখুন, প্লেয়িং, ঠিক আছে, ওকে ফাইন, সমস্যা নেই। তারপর ওয়াচিং, এটাও ঠিক আছে, তার মানে এই সাইডে ভার্ব প্লাস আইএনজি যুক্ত, সরি এখানে আসলে হ্যাঁ, প্লেয়িং ফুটবল, ওয়াচিং মুভিস, ভার্ব প্লাস আইএনজি আছে অ্যান্ডের বাম সাইডে, তাহলে ডান সাইডে কী হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তো এখানে তো ইটিং আছেই, তার মানে এটা এও ঠিক আছে, বিও ঠিক আছে, সিও ঠিক আছে, তার মানে এই কোশ্চেনে আসলে কোনো ইরোর নেই। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি। আমরা পিন পয়েন্ট ইরোরের আর একটা কোশ্চেন দেখি এখানে, আই লাইক টু জগ, বেক, পেইন্ট অ্যান্ড ওয়াচিং মুভিস, তারপর এটা আছে নো ইরোর। তো এখানে আসলে ভুল কোনটা এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখুন এখানে টু জগ আছে, অ্যান্ড যুক্ত আছে, এবং অ্যান্ডের আগে কী আছে? টু জগ, বেক অ্যান্ড পেইন্ট আছে, কিন্তু পরের অংশে ওয়াচিং আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তো প্রথম অংশ আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে আছে ভার্বের আইএনজি যুক্ত, তার মানে ভুল অবশ্যই ডি নাম্বারটা। তো এই হচ্ছে আমাদের প্যারালাল স্ট্রাকচার বা প্যারালেলিজম, যেটা আই থিঙ্ক আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে বোঝাতে পারলাম। এবং এই রিলেটেড আরও কিছু প্র্যাকটিস করলে আই থিঙ্ক আপনাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।